This is one of the highest peak in Bangladesh, over 3,235 feet above sea level. And এখানে আসা অত ইজি না। ইনফ্যাক্ট গভর্নমেন্ট থেকে এই জায়গায় আসা রেস্ট্রিক্টেড ছিল ফর দ্য লংগেস্ট টাইম, বাট ভেরি রিসেন্টলি রাস্তা খুলে দিছে। অ্যান্ড ইট ইজ সেড দ্যাট এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড অ্যান্ড অফ কোর্স ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়ান্স। অ্যান্ড দ্যাটস হাউ আওয়ার অ্যাডভেঞ্চার বিগিনস। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশের কেওক্রাডং, যেটা অনেক আগে থেকেই ছিল, বাট কেওক্রাডং যাওয়ার রাস্তা ছিল না প্রপারলি। এখন যে কেউ হচ্ছে এরকম ভিউ তো আসতে পারবে। ইয়েস, এর মানে আপনার মতো আমার মতো মানুষ আসতে পারবে এই যে বাইকে। আর আরেকটা হচ্ছে যে যদি গাড়ি হয় তাহলে হচ্ছে একটা প্রপার 4x4 লাগবে, একটা পাওয়ারফুল 4x4। অ্যান্ড আওয়ার চয়েস অফ ওয়েপন ইজ দিস, ইটস কল্ড দ্য জ্যাক T9 Hunter. What's your name? Green! I got 100 on my dash, got 200 in my trunk. Name in the grab bags for my trunk. Like a rocker on the top of my binocular trunk. He's got nothing to lose. অ্যান্ড আমাদের অ্যাডভেঞ্চার শুরু মেইনলি ঢাকার জ্যাকের ফ্ল্যাগশিপ শোরুম থেকে। আর অ্যাডভেঞ্চার এখান থেকে শুরু বিকজ ঢাকা থেকে বের হওয়া একটা অ্যাডভেঞ্চার এখন। Honestly, I can't wait to get out of Dhaka because this tour is very special to me. Not special because I love the mountains, but because আমি এখন পর্যন্ত কেওক্রাডং এ যাই নাই and Jack has given me the perfect opportunity. And এর কারণে আমরা কোনো টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট হচ্ছে পাহাড়ি রাস্তায় চলে গেছি। And this is exactly where these cars belong. রাঙামাটি থেকে কাপ্তাই হয়ে বান্দরবন আসা যে রাস্তাটা, দিস উইল অলওয়েজ বি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রোডস ইন বাংলাদেশ। অনেক সুন্দর একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স হয়, প্লাস ছোট্ট একটা ফেরিও পার হইতে হয়। অ্যান্ড সব কিছু মিলায় জাস্ট এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা সবসময় এই রাস্তায় অস্থির হয়। আই উইল হাইলি রেকমেন্ড দিস। অ্যান্ড বান্দরবন শহরে যাইতে হইলে এই রাস্তায় দিয়েই যেতে হবে, অ্যান্ড আমরা ওই দিক দিয়ে আগাচ্ছিলাম। বাট ঠিক তখনই আমরা রাস্তায় একটা র্যান্ডম লোকেশনে একটা মিস্টিরিয়াস হেলিপ্যাড ডিসকভার করি, অ্যান্ড আমরা কিছু ছবি আর ভিডিও করতে দাঁড়াই। ওই দিন রাতে আমরা বান্দরবন শহরেই থেকে যাই। আর যদিও আমাদের গাড়িটা পুরো রাস্তা জুড়ে হচ্ছে অ্যাটেনশন পাচ্ছিল, বাট বান্দরবন শহরে একটু বেশি অ্যাটেনশন পাচ্ছিল। অ্যান্ড এভরিওয়ান সিমড টু লাভ ইট। আজকে হচ্ছে আমাদের ট্যুরের মেইন দিন বলতে পারেন, কারণ আজকে হচ্ছে আমরা রুমা, বগালেক আর কেওক্রাডং এর দিকে যাব। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভস অফ মাই লাইফ। বাট বিফোর উই গো এনি ফার্দার, গাড়িটার ব্যাপারে আপনাদেরকে একটু বলি। Although it drives and feels like an EV, it's a 2-liter turbo diesel and এটার টর্ক হচ্ছে 410 নিউটন মিটার of torque. Crazy. But yet, it is so elegant. To a point that এটা almost চালাতে একটা SUV এর মতো লাগে. It's that serious and that comfortable, that refined. And there are a lot more reasons to love this car. For example, the sunroof, the interior, the infotainment system, the seats, the ride comfort, the AC, all the charging hubs, plus a lot more. And for 46.5L, I think that's a bargain. Plus ওরা আবার 100,000 kilometers and 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিতেছে। Crazy offer. Too much. And I think এই গাড়িটা একটা আলাদা ভিডিও ডিজার্ভ করে, and that's why there's a review video coming out specifically for this car. But for now, let's continue the adventure and let's get back on the road because this is the first time আমি Y Junction থেকে বামে যাব, and I was pretty excited. সেই লাগতেছে। এই যে Y Junction থেকে আমরা সবসময় যাই ডানের দিকে, মানে হচ্ছে থানচির দিকে, থানচি আলীকদম ডিম পাহাড়, আর বামে যায় হচ্ছে রুমা, কেওক্রাডং আর বগালেক এই সাইডে। আমরা হচ্ছে এখন ওয়াই জংশন থেকে এই সাইডে যাব। আমি আজীবন এটা শুনেই আসছি যে এই পাশে রাস্তা নাকি অনেক উঁচু, অনেক এলিভেশন, অনেক হাইট।
বাট সবাই এইটাও বলে যে এই সাইডের রাস্তা নাকি সব থেকে সুন্দর। ইনফ্যাক্ট অনেকেই আর্গিউ করে যে এটা বাংলাদেশের পাহাড়ের রাস্তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়ান্স, অ্যান্ড আই গেস দে আর রাইট। ওরে ভাই কি স্টিপ, আসলেই ভাই ভিডিওতে দেখে বুঝি নাই যে এত স্টিপ হবে, সেই বাট আসলে সিরিয়াসলি অনেক ভালোই স্টিপ। আমি জানি না ক্যামেরা থেকে দেখা যাচ্ছে নাকি বাইরে, এই যে ও রে ওয়াট আ ভিউ। আর আমরা হচ্ছে আই থিঙ্ক এখন থেকে প্রপার উপরে উঠার যে রাস্তা এটা শুরু হয় এখন, অ্যান্ড পিছে দেখতে পারতেছেন অস্থির ভিউ। আমরা প্রায় 3000 ফিটের কাছাকাছি চলে আসছি, অ্যান্ড এখানে আসার পরে বুঝতেছি যে কেন ওরা 4x4 রেকমেন্ড করে এদিকে আসতে হইলে। And this doesn't even feel like a 4x4. It feels like a normal private car. And এটা যে ডিজেল, এটা বোঝার কোনো উপায় নাই, এটা একটা ইভি হিসেবে কাউন্ট করতে পারে বিকজ ইটস দ্যাট কোয়াইট। আই হ্যাড নো আইডিয়া দ্যাট 4x4 ক্যান বি দিস ইজি অ্যান্ড সিম্পল, তাও আবার এইসব রাস্তায়। বাট এইসব জায়গায় আই থিঙ্ক এই গাড়ির যে পাওয়ার আই থিঙ্ক 2H এ উঠে যাবে, বাট তাও 4H দিছি আছে যেহেতু অপশন নেই। 2H basically means two-wheel drive and 4H basically means four-wheel drive, and 4L means basically four-wheel drive but on low gears. That means আপনাকে extra অনেক torque দিবে, but of course এইসব জায়গার জন্য anything above 2H is overkill for this car. ওয়েলকাম টু কেপ রায়ন। ভালো কেক রাইডিং এ এসে আমাদের প্রথম কাজ ছিল থাকার জায়গা ব্যবস্থা করা, এন্ড যে জায়গা দেখলাম প্রবাবলি এখানে আসামি লুকায় থাকে। রুম একটা সেইডি প্লেসে ভাই, এটা তো এখানে তো ওসামা বিন লাদেন পালাই আছিল, তাই না? বাট কি সেইডি একটা প্লেস থেকে এর কি লাইট মাইট কিছু আছে? কিছু নাই, মানে এটা গুহা। রুমটা সুবিধার একদমই না, তাই আমি জিভেন জামা কাপড় ব্যাগও নিয়ে যাব না, এখান থেকে পয়লা তারপর জাস্ট উপরে নিজেরা জাস্ট বিলাই দিব ওখানে শোয়ার জন্য শুভ। আমরা আমাদের ক্যামেরাস, গিয়ার্স, জামা কাপড় সবই হচ্ছে গাড়ির মধ্যে লক করে রেখে দিছিলাম, অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম আমরা আমাদের গাড়ির অ্যাডভান্টেজ নিছি, স্পেশালি কেওক্রাডং এ এসে, বিকজ কেওক্রাডং এখানে জাস্ট একটাই ক্যান্টিন, এখানেই হচ্ছে খাবার দাবার, এখানেই হচ্ছে মোবাইল টোবাইল চার্জ দিতে পারবেন। স্কুল ক্যাফেটেরিয়া, অ্যান্ড গেস করতে পারতেছিনি যেহেতু জাস্ট একটা জায়গা, এখানে হচ্ছে সবসময় তারের একটা জঙ্গল লাগা থাকতো। বাট লাকিলি আমাদের ওই গ্যাঞ্জামের মধ্যে যাইতে হয় নাই, বিকজ আমাদের গাড়িটা একটা পাওয়ার ব্যাংকের মধ্যে ইউজ করতেছি। যেরকম এখন হচ্ছে আমাদের এই ক্যামেরা থেকে অনেকগুলো ফাইলস একটু কপি করা লাগবে বিকজ জায়গা করার জন্য। এখন যেরকম আই নিড মাই ল্যাপটপ অ্যান্ড এখানে এখন পাওয়ার দেওয়া ইম্পসিবল, বাট লাকিলি আমাদের গাড়িতে একটা হাউস হোল্ড পাওয়ার আউটলেটই আছে, ক্রেজি। অ্যান্ড প্লাস একটা টাইপ সিও আছে, অ্যান্ড প্লাস একটা টাইপ বিও আছে পিছে, অ্যান্ড সামনে আরও দুইটা। সো অ্যাটলিস্ট আমাদের জন্য অ্যাটলিস্ট এই পাওয়ার আউটলেটগুলো সেই কাজে দিছে। ও বাই দ্য ওয়ে, লাকিলি আমাদের ব্যাট কেবে থাকতে হয়নি, আমরা আরেকটা জায়গা ম্যানেজ করছি। এই যে একদম দোকানের উপরে। ভিডিও তো হঠাৎ করে দেখা মনে কোনো একটা সেইডি জায়গায় আমাদেরকে আটকায় রাখছে। ফার ক্রাই 3 এই যে একটু পর বাস আইবো। You know the definition of insanity. ওই পাশে হচ্ছে সানরাইজ ওপেন, এই পাশে দেখেন এই যে মেঘে পকেট হয়ে আছে, পুরোটা মেঘ ঢুকে এরকম পুল হয়ে আছে, পুরো একটা লেয়ার হয়ে আছে। কেওক্রাডং আসলে পুরো একটা ক্যান্টনমেন্টের মতো,
সবাই একদম গাইড করে রাখে, কোনো কিছু করা যাবে না। যেরকম ওই সাইডে এই যে এই রাস্তা, এখান থেকে মোড় পর্যন্তই, এর থেকে বেশি যাওয়া যাবে না, সব কিছু মানা। আমি একটু এটা গার্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটা কিছু করা যাবে, উনি বলার আগেই বলছে না কিছু সব কিছু মানা, এনে আইসা যে সামনে দাঁড়া থাকতে হবে। বাট লাকিলি জাস্ট সানরাইজ সানসেট অ্যান্ড ভিউটা এখান থেকে সুন্দর। যত দূর চোখ যেতেছে ততটুকু পাহাড় রিভিল হইতেই আছে একটা পর একটা, আর ওই সাইডে মেঘ এখনো ক্লিয়ার হয়নি। আনফর্চুনেটলি এখন আমাদের কেওক্রাডন থেকে চলে যাওয়ার পালা। ফর্চুনেটলি এখনও ড্রাইভটা অনেক সুন্দর। সবাই হয়তো একটা অ্যালিয়ন প্রিমিয়াম পছন্দ করে না, but সবাই একটা 4x4 পছন্দ করে, সব এইজের মানুষ একটা 4x4 পছন্দ করে। অনেস্টলি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা জায়গায় আসতে হইলে, মানে কেওক্রাডনের মতো একটা জায়গায় আসতে হলে একটু রাফ অ্যান্ড টাফ ভাবে আসতে হবে, বাট অনেস্টলি আমরা ফেয়ারলি অনেক লাক্সারিতে আসছি, খুবই চিল ভাবে আসছি। হিউজ শাউট আউট টু দ্য কার অনেস্টলি। আর আমরা কিন্তু স্টিল অলমোস্ট 3200 ফিট অ্যাবাভ সি লেভেল, অ্যান্ড দ্যাট মিনস দ্য ড্রাইভ ফ্রম আপ হিয়ার ওয়াজ প্রিটি অ্যামেজিং। আই মিন জাস্ট ড্যাশবোর্ড থেকে ভিউটা দেখেন, মানে আই জাস্ট কুডন্ট গেট এনাফ। ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করে না, এত সুন্দর রাস্তা। অ্যান্ড আই ডোন্ট নো, পাহাড়ে থাকলে আই ফিল মাই সোল ইজ অ্যালাইভ, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য কাইন্ড অফ এক্সকিউজ আই ওয়াজ লুকিং ফর, বিকজ আমি আরেক রাত বান্দরবনে থাকি, অ্যান্ড এই খুশিতে বান্দরবনে ক্রেজি একটা প্রফেশনাল ডাইভ দেই। অ্যাস্থেটিক ভিডিও আর করা হয়নি বিকজ আমরা সবাই টায়ার্ড ছিলাম, বাট আওয়ার স্টে এট বান্দরবন ওয়াজ চেরি অন টপ। আমি অনেস্টলি এক্সপেক্ট করি না যে এরকমও রাস্তায় এত কমফোর্টেবলি আসা যাবে। মানে আমি আমার জাস্ট স্লিপার্স পইরা চালাই দিচ্ছি, বিকজ ইভেন জুতাও ওয়াজ টু মাচ, বিকজ দিস কার হ্যাজ স্পয়েলড আস। একটু বড় লোকদের মতো আসছি বলতে পারেন। And plus, we have a beautiful car to drive back home. But of course, একটু চিটাগং ঘুরেই যাব, বিকজ there is no way আমি এত কাছাকাছি চিটাগং আর চিটাগং একটু ঘুরবো না। আর যারা আমার মতো একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, আমরা হচ্ছে একটা কনকোয়ারার্স ক্লাব খুলতেছি, যেখানে হচ্ছে আপনিও আপনার 4x4 নিয়ে এসে আমাদের সাথে একটা ট্রিপে জয়েন করতে পারেন। ডিসপাইট অফ এনি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের 4x4, উই গট ইউ। ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে টু জয়েন দি ক্লাব। অ্যান্ড কোন জায়গায় যাব এটারও প্রবলেম একটা পোলও হবে, যেখানে আপনারা হচ্ছে ডিসাইড করবেন যে আমরা কোন জায়গায় যাব আমাদের সব 4x4 নিয়ে। সেই হবে, চিন্তা করছে সবগুলো 4x4 একসাথে এরকম স্পটে, সেই হবে। প্লিজ জয়েন দ্য ক্লাব। বাট আমরা জানি এখানেও শেষ হইলে পারতো, বাট আমরা এই গাড়িটা নিয়ে যদি এরকম একটা জায়গা পাই, একটু তো পাইতার আমি করবোই।